হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি সকালবেলা উঠে গেছি ঘুম থেকে। ওঠার পরে ব্রাশ করা হয়ে গেছে, তো এখন ব্রাশ করে টিফিন খাচ্ছি। পরোটা ভেজে দিয়েছে, চা দিয়ে পরোটা খাবো আর মিষ্টি আছে। আজকে তোমরা দেখছো ডে 5, 50 দিনের চ্যালেঞ্জের মধ্যে আজকের হলো ডে 5। আমাদের এরকম ভালোবাসাটাই যাতে আমি বজায় রেখে চলতে পারি। তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, ওই কমেন্টগুলো পড়েও আমার খুব ভালো লাগছে। আর তোমাদের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে তো আমাকে কোশ্চেনও করতে পারো, আমি মন খুলে অ্যান্সার দেবো। আমি কোশ্চেনের অ্যান্সার দিতে খুবই ভালোবাসি। তোমরা আমাকে কোশ্চেন করো, আমি অ্যান্সার দেবো। আমি আছি, তোমরা যেমন আমার সাথে আছো তেমন আমিও আছি তোমাদের সাথে। আমার ফ্যামিলিটা চাই যে খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি যাতে অনেকটা বড় হয়ে যাক। চলো আমার সাথে থাকো। তো আজকের ব্লগটা স্টার্ট করা যায়, চলো। তো গাইজ দেখতে পাচ্ছ তোমরা, কালকে দুটো নারায়ণা স্কুলের স্কার্ট কমপ্লিট করেছি। তো আজকে বাবা আয়রন করছে, নিয়ে যাবে। তো এবার এটা প্যাকেটিং হয়ে নিয়ে চলে যাবে। তো গাইজ এখন পেস্টিং সাটাবো, কলারে পেস্টিং সাটাবো। তো দেখো কেমনভাবে সাটাই কলারে পেস্টিং। তো হাই গাইস, উপরে ঘরে চলে এসেছি। দুটো শার্ট কাটবো 18 সাইজে। তো আজকে ওই শার্টটা করবো। স্কার্ট তো করা হয়ে গেছে, স্কার্ট নিয়ে বাবা চলেও গেছে তেঘুরিয়া। আজকে বাবাই দিতে গেল তেঘুরিয়া, আমারই যাওয়ার কথা ছিল, তো বাবা বললো আমি গিয়ে দিয়ে আসি, হিসাবও বাকি আছে। তো বাবা গেছে দিয়ে আসতে। আমি এখন শার্ট কাটবো, কেটে আমাকে বাবা বলেছে এই দুটো শার্ট তুই রেডি করে রাখবি আমি আসার আগে। তো বাবার আসার আগে আমি শার্টটা রেডি করে রাখবো। তো গাইস চলো শার্টটা কেটে নিই ফটাফট। কাটিং হয়ে গেছে, কাটিং ডান। তো এখন খেতে ডাকছে, খিদেও পেয়েছে। তো এখন খেতে যাবো, খেয়ে দে তারপরে আবার যখন কাজে বসবো। তো এই গাইস চলে এসেছি খেতে, খেতে বসে গেছি। তো আজকে দুপুরবেলার খাবার হলো বেগুন ভাজা, এটা আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, বাটার আর লঙ্কা দিয়ে আমি মেখেছি। এর মাখাটা হলো আমার খুব সুন্দর লাগে। আর এক পিস কাঁচা লঙ্কা আর ভাত। তো গাইস চলো টাপাটাপ খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে কাজে বসতে হবে। মুখটা পুরোটা আসছে তো। তো গাইস তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে দে চুপ, খেয়ে দে কাজে বসতে হবে, তাড়াতাড়ি খেয়ে নিই। তো গাইস অনেকক্ষণ আগে চা ফা খেয়ে কাজে বসে গেছি। তো শার্টটা কমপ্লিট করে ফেলেছি দুটো, এই যে দেখতে পাচ্ছ, এটা লোগো স্কুলের। এই যে শার্ট, একটা হাফ হাতা শার্ট আর একটা ফুল হাতা শার্ট, দুটো শার্ট রেডি হয়ে গেছে। তো গাইস আজকের মতন কাজ এখানেই শেষ। তো এখন যাবো পাশে, দেখি কি বলে। গাইস আমি লাঠি পেয়ে গেছি, চলো লাঠি পেয়ে গেছি, চশমাটা পরে নিয়ে হিরো লাগছে তো, চলো এবার যাওয়া যাক। সাপের খোলো, এই দেখো সাপের খোলস। আমি ভয় পেয়ে গেছি সত্যি। এই জায়গাটা কিন্তু ভূতের জায়গা, ঠিক আছে? এখানে কিন্তু রাত্রিবেলা ভূত থাকে। ও ভাই, আমি নতুন আড্ডার জায়গা পেয়েছি, নতুন আড্ডার জায়গা পেয়েছি
কিপ কোয়াইট। আমার হলো কিছুদিন আগে বিয়ে হয়েছে, আমাকে বাড়ির দিয়ে বলেছে যে 8 দিন মতন কোনো বাজে জায়গায় যেতে না। আর আজকের আমি কোন জায়গায় এসেছি দেখো, একবার দেখিয়ে দিই এই দিকটা। দেখো তোমার জায়গাটা দেখো একবার, সব দেখিয়ে দাও। এটা মনে হয় একসময় কোনো কলকারখানা টাইপের ছিল কিছু একটা। সুইচটা অন কর, দাঁড়া, কারেন্ট এসছে ভাই, কারেন্ট এসছে, সুইচটা অন করি। এই কারেন্ট উজালা, যে তুলতে পারবে এটা তাকে আমি 5 লাখ টাকা দেবো এর ভিতরে এসে। ঠিক আছে। দেখো একটা কথা তোমাদের সবাইকে বলে দিচ্ছি, আমরা যে এই জায়গাটাতে এসেছি না, এই জায়গাটাতে কেউ কোনোদিনও আসো না, একটু ডেঞ্জারাস টাইপের আছে। এই দেখো, তোমরা লেখাটাও দেখে নাও, লেখাটা দেখেছো? শোনো কথাটা শোনো, তোমরা সবাই আছো তো আমার সাথে? মানে শর্ট ফিল্মের ক্যামেরাম্যানটা কে থাকবে? ক্যামেরাম্যানটা কে? আমি আর কে? অবিদা হলো আমাদের বলিকা বক। এই দেখো অবিদা চলে গেছে, অবিদা হলো বলিকা বকরা। ওই দা চ, তুই বিশাল সাহসী, তোর মতো সাহসী পৃথিবীতে আরেকটা নেই। চ দেখ, তোকে বাঘ ধরলে আমরা কি পালিয়ে যাবো? আমরা মানুষ ডাকতে যাবো, তারপরে আবার অভয় শ্রমের ভিতরের পুরো মাঝ সীমানায় চলে এসেছি। দাঁড়াও গাইস, একটু চশমাটা পরে নি ফরমার জন্য। কিছু জিনিসকে খোঁচাবো, মানে ধরে নাও শিয়ালের গোয়া দেখলে শিয়ালের গোয়াতে খোঁচাবো। 50 বছর আগে একটা ব্রোকট খেয়েছিলাম, মানে আগের জীবনে মরে গেছিলাম, মরে গিয়ে আবার জন্ম নিয়েছি, আবার এখানে এসেছি ভাই। ব্রোকট খেয়েছিলাম, দক 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 করে। অবস্থা তো খুব খারাপ বোতলটা। চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। ফাক ইউ। অন্ধকার হতে যায়, ভূতেরা এখন এখানে খেলা করতে আসবে, আমাদের পালাতে হবে, তাড়াতাড়ি পালাও। আমি এখন এই ব্লগটা কেন স্টার্ট করলাম, কারণ আমার একটুখানি মাথায় হলো ওই সিনেমেটিক, বললামই তো, একটুখানি আলাদা রকমের করতে চাই। ডেলি ব্লগ যতটা ভাবো যে সহজ, ততটা সহজ না। ডেলি কন্টেন্ট বানানো, ডেলি ব্লগার হওয়া অতটা সহজ না, কারণ প্রত্যেকটা দিনের সিচুয়েশন এক থাকে না। শুরু হবে খুব সুন্দর, কিন্তু শেষ যে হবে সুন্দর এমন কেউ গ্যারান্টি দিতে পারবে না। তো গাইজ, যে ভিডিওটা তোমরা দেখলে জঙ্গলের সাফারের, তো ওই ভিডিওটা হলো 2025 ফেব্রুয়ারির 11 তারিখের। হুট করে মনে পড়ে গেল, কারণ হলো ওই ডেনিমটা পরেই আজকে ভিডিও শ্যুট করছিলাম, তখন হুট করে মনে পড়ে গেল। অনেক আছে, তো এরকম তোমরা যদি পুরনো আমার আগেকার কন্টেন্টগুলো দেখতে চাও, আমি এরকম পুরনো কন্টেন্টগুলো তোমাদের সামনে তুলে ধরছি। ফটাফট সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব করে দাও। আর চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।